সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই কয়টা দিন যাবত একদম সকাল সকালই যেন ঘুম ভেঙে যাচ্ছে। ওই যে কাজের চাপ বেশি, কাজের চাপ না থাকলে তো সকাল সকাল উঠি না। আর এমনি তো এত পরিমাণে গরম, পাখা চালিয়ে মানে চালানো থাকলেও না ঘুমানো অসম্ভব, এত পরিমাণে গরম লাগে। এদিকে তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে আছে, আর আমি এদিকে উঠে তো কাজে লেগে পড়লাম। এদিকে আজকে ফ্রিজটা আর ফিল্টারটা পরিষ্কার করবো, যেহেতু কালকে বুধবার, কালকে আমাদের কামানি। তো কালকে তো মেন শুদ্ধ হওয়াটা, কালকে তো বিছানাপত্র আছে, এদিকে ঘরের গ্যাস টেস ওগুলো থাকবে। শুধু আজকে এই মানে ফিল্টারটা আর ফ্রিজটাই কিন্তু পরিষ্কার করব, কারণ দুইটা হাতে তো পুরো কাজ একদিনে করা সম্ভব না। তো যার কারণে চাপটা যেন আমার কম পড়ে, তার কারণে কিন্তু একটু একটু করে কাজ আমি এগিয়ে রাখছি। আর কালকে না কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ কালকে আমি একটু রেস্ট করেছিলাম। যেহেতু রবিবার দিন রান্নাঘরে ঝাড়াঝুড়ির কাজ করেছিলাম, ওগুলো করতে করতে আমার মানে কয়টা বেজেছিল। তো হাত ব্যথা যদিও আমার হয়নি, তারপরেও কালকের দিনটা একটুখানি রেস্ট করেছিলাম। তো আজকে তাই আবার ব্লগ শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো, মানে শরীর অনেক সময় এরকম হয় যে মনে হয় একটা দিন একটু রেস্ট করি, তাহলে শরীরটা একটু রেস্ট পাবে। কারণ ভিডিওর কাজ করলে তো জানোই, সেই ভিডিও আমার মানে সারাদিন ভিডিও করা, তারপর এদিকে এই ভিডিও আপলোড করা, ট্যাগ লাগানো, টাইটেল লাগানো, মানে অনেক কাজ থাকে। তারপর এডিটিং করা, এদিকে যদি এডিটিং না করে রাখি তাহলে আবার মোবাইলের দিকে ভর্তি হয়ে যাবে, আবার আমি পরপর ভিডিও করতে পারবো না। যার কারণে কালকে দিনটা কিন্তু একটু রেস্টই করে নিয়েছি। এদিকে দেখো ফ্রিজের কালকে কৌটো কাটি, তারপর মানে সসের কৌটো, আরও কী জলের বোতল টোতল ছিল, ওগুলো জল টল ফেলে দিয়ে ফ্রিজের কিছুটা বোতল টোতলও ধুয়ে রেখে দিয়েছি। আর হাতে গোনা 3টা বোতল শুধু বের করে রাখলাম। আর এদিকে ফ্রিজের কিছু র্যাকটেকও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর বাদ বাকি যে র্যাকগুলো আছে এইগুলো এখন ধুয়ে দিচ্ছি। ওই যে জল রাখার র্যাক, তারপর ছোটো ছোটো যে খোপগুলো হয়, এগুলো কিন্তু আমি কালকে ধুয়ে দিয়েছিলাম। কালকে রোদটাও দিয়েছে বেশ। তারপর আমার ওই কিছুটা বড়ই, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, ওগুলো রোদ দিয়েছিলাম, দিয়ে কৌটোকাঠিগুলো ধুয়েছিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে আছে, মঙ্গলবার বলছে তো দোকানে যাবে, তো এদিকে আমি বললাম একটুখানি রোদটা লাগুক, তারপর ঘরে দিয়ে তুমি না হয় দোকানে চলে যেও আজকে যেহেতু মঙ্গলবার। তো এদিকে সোফা টোফাগুলো আগে রোদে দেওয়া হয়েছে। আর এদিকে তো কালকে রাত্রিবেলায় আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি দিয়েছে, গরমের পরিমাণও যেরকম দিচ্ছে, তবে রাত্রিবেলায় বৃষ্টিটা হওয়াতে কিন্তু ভালোই হচ্ছে। সকালের দিকে রোদটা দিচ্ছে, যার কারণে কিন্তু ধোয়া দেয়, তারপরে যে মানে যা কিছু ধুচ্ছি শুকিয়ে নিতে পারছি না। হলে তো দিনের বেলায় বৃষ্টি হলে তো যা অসুবিধা হতো। তো এদিকে দেখো এবারে ফ্রিজের এইগুলো মানে তাকগুলো আমি এখন কিন্তু এই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর গিয়ে এখন ফ্রিজটা পরিষ্কার করব। তো এদিকে এই যে মানে ফ্রিজের এগুলো ধোয়া হয়ে গেছে, এখন বড় একটা কাজ শেষ। ফ্রিজ পরিষ্কার করাটাই মানে অনেকটা কালকে তো সকালের দিকে অনেক কাজ থাকবে, যার কারণে আর ফ্রিজের এটা রাখলাম না। হলে কয়টা বেজে যাবে বলো আমার সব কিছু শেষ করে আসতে। আর এদিকে তো বাসন কুসন ঘরের যা যা সমস্ত কিছু আছে সব কিছুই ধোয়াধাই হয়েছে। তো বাসন রাখার বলটা তো আর মানে ধোয়া হয় না সব সময়। তো এদিকে যেহেতু মনে হয়েছে, অনেক সময় আবার ভুলে যাই এটা করতে। তো এদিকে যার কারণে কিন্তু এই বলটাও এখন ধুয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকেও এখন ঘুম থেকে ডাক দিলাম, যেন ঘুম থেকে উঠে তারপর তো এদিকে চা টিফিন করা হবে, চা টিফিন খাওয়া হবে। তো এদিকে দেখো এবারে বলটা ধুয়ে তোমাদের দাদাভাই ওইদিকে উঠলো, তারপর এদিকে চা টিফিন খেয়ে নিলাম। চা টিফিন খেয়ে এদিকে দেখো এবারে লেগে পড়লাম আমি কিন্তু ফ্রিজ পরিষ্কারের কাজে। তো এদিকে ফ্রিজের পেছনের এটা না কালকে আমি ফ্রিজটা অফ করে রেখে দিয়েছিলাম, যেন আমার সকালবেলায় বরফ না হয়ে থাকে, ফ্রিজটা পরিষ্কার করতে গেলে কষ্ট না হয়। তো আর জল এটার মধ্যে পেছনের একটা যে করা থাকে, এটার মধ্যে জল পড়ে পুরো ঘর দিয়ে ভেসে গিয়েছিল জল। যেহেতু আমার ফ্রিজ 24 ঘন্টা চালানো থাকে, আর বরফও সেই লেভেলে হয়েছিল, তো সারা রাত্রিবেলাতেও বরফগুলো গললো। তো যার কারণে কিন্তু এই জলটা বেশি হয়েছিল। তো এটা ফেলে দিয়ে আবারও পরিষ্কার করে এই যে ফ্রিজের পেছনটাও পরিষ্কার করে নিয়েছি। আবার এটাকে দেখো এবারে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। এমনিতে তো সব সময় না হলে পরিষ্কার করতে হয় না, ওই যখন ফ্রিজটা অফ রাখি বা কারেন্ট না থাকলো অনেকটা সময়, তখন গিয়ে এরকমটা হয়। কারেন্ট না থাকলেও এরকম হয় না, কারেন্ট তো এরকম না যে সারা দিন থাকবে না, এরকম তো হয় না। হয় যখন কারেন্ট কাটে তখন, তো সারাদিন মানে হলেও যে একদম রাত পর্যন্ত থাকবে না তা তো না। তো যার কারণে কিন্তু তখন আবার অতটা হয় না। তো এদিকে দেখো এবারে তো ফ্রিজ পরিষ্কারের কাজে লেগে পড়েছি। আর আজকে এখন রান্নাবান্নার কোনো ঝামেলা রাখলাম না, পরে একটা খাওয়ার সময় কোনো কিছু করে নেব, বেশ তাহলেই হবে। কারণ আমার কালকে রাত্রিবেলায় ডাল রান্না করেছিলাম, তারপর ভাতটাও সকালের জন্য করে রেখে দিয়েছি, যেহেতু সকালে কাজ বেশি, শুধু একটা ভাজি টাজি করলেই হবে। তো রান্নার দিকে যেহেতু ঝামেলা নেই, তার কারণে কিন্তু এখন আমি ফ্রিজ পরিষ্কারের কাজে লেগে পড়লাম। কি বলো তো, দেখবে মানে রান্নাবান্নার দিকে গেলে কিন্তু এক্সট্রা যে কাজগুলো এগুলো কিন্তু তোমার টাইমের মধ্যে করা যায় না, যে একটু সকাল সকাল করে নেবে এটা হয় না। রান্নার দিকে গেলে ওই কাজগুলো পরে থাকে, পরে এগুলোকে করতে লাগে। তো যার কারণে একটু বুদ্ধি করে কালকে রাত্রিবেলায় ভাতটা আর ডালটা একটু বেশি করে রান্না করে নিয়েছি, যেন আমার সকালটাও হয়ে যায়। আর এদিকে দেখো এবারে ওই যে আমার বাসন মাজার যে স্কচ ব্রাইটটা, এটা দিয়ে কিন্তু ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, পুরো ডিপ ক্লিন করছি। আমার ফ্রিজে তো সবজি টবজি সমস্ত কিছু রাখা থাকে, তো যার কারণে যখনই আমি পরিষ্কারটা করি তখন কিন্তু পুরো ডিপ ক্লিনটা করি। আর সবজিপাতিগুলোও কিন্তু আমি এদিকে ধুয়ে ওই আমার যে একটা ঝুড়ির মতো আছে ওইটার মধ্যে দিয়ে রাখলাম। আর বেশি একটা সবজি আনাইনি, ঘরে কম সবজি, আগের সবজি আমি সবজি এখন আনাইনি, বলেছি আর 2টা দিন যাক তারপর গিয়ে সবজিটা নিয়ে এসো। আমি আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই তারপর।
ফ্রিজ ডিপ ক্লিন করতে গিয়ে বাপরে বাপ কতটা সময় যে আমার লাগলো, কারণ ভালোভাবে পরিষ্কার করতে গেলে তো একটু সময়টাও বেশি লাগবে বলো। আর এমনিতে তো আমার ফ্রিজে সবসময় মাছ মাংস রাখাই থাকে, এটা তোমরা জানোই, মাছ মাংস শুটকি এগুলো থাকে। তো যেহেতু এখন আমাদের সূর্য উঠবে তার কারণে কিন্তু সব কিছু পরিষ্কার করতে হচ্ছে। আর যেহেতু আমার ফ্রিজে মানে সবসময় সবজিপাতি রাখা থাকে তো নোংরাটাও হয়ে থাকে, তো যার কারণে একটু আমার সময়টাও কিন্তু লাগে। আর যখন আমি পরিষ্কার করতে যাই অতটা সময় কিন্তু আমার লাগে। তো এদিকে দেখো এবার ফ্রিজের সাইডের যে এটাও ভালো করে মুছে নিয়েছি। এবারে ফ্রিজটা এখন তো হালকা হয়ে আছে কারণ কোনো কিছু নেই ফ্রিজে, তো এবার ফ্রিজটাকে এই সাইড থেকে আবার জায়গা মতো কিন্তু নিয়ে যাচ্ছি। আর ফ্রিজের নিচটাও কিন্তু আমি ভালো করে মুছে দিয়েছি, কারণ ফ্রিজটা রাখা থাকলে তো তখন লাঠিটা দিয়ে মোছা যায়, কিন্তু ওই সাইডগুলো তো আর মোছা যায় না, যার কারণে কিন্তু আমি আগে ভালো করে মুছে দিয়েছি। এবারে যে ফ্রিজের বাইরের জায়গাটা মুছে নেব, আগে একদম সাবান দিয়ে ভালো করে করে নিয়েছি, এবারে শুধু কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেব। ফ্রিজের মানে পরিষ্কার করতে গিয়ে আমার নাইটি যেন অর্ধেক ভিজে গিয়েছে, এতটা হয়েছে। কী বলো তো, সুন্দর গোছানোভাবে কাজ করতে গেলে কিন্তু একটু সময়ও লাগে। আর জিনিসপত্র হয়তো যত্নের উপর নির্ভরশীল, তুমি জিনিসপত্রকে যত যত্নপাতি করে রাখবে ততই দেখবো ভালো থাকে। আমাদের শরীর যেরকম যত্নপাতি করলে ভালো থাকে সেরকম কিন্তু জিনিসপত্রও। তো একটা সুন্দর সাজানো গোছানো মানে সংসারের পেছনে না, মানে সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসারের পেছনে একজন গৃহিণীর কিন্তু হাড় ভাঙা খাটুনিও পরিশ্রম থাকে। পরিশ্রম না করলে কোনো কাজেই মানে হয় না, সুন্দর হয় না, যার কারণে সব কাজে কিন্তু পরিশ্রম হয়। অনেকে বলে সংসারের কাজ আর কি, রান্নাবান্না করা খাওয়া দাওয়া আর কি, বাইরে গিয়ে কাজ করলে সেটা কাজ, ঘরের কাজ কোনো মানে কাজ না, অনেকে দেখবে এরকম কিন্তু বলে। কিন্তু এই সংসারের কাজগুলো করতে গিয়েও কিন্তু অনেকটা পরিশ্রম হয়, অনেকটা খাটুনি হয়, সেটা যে করে সে বুঝে। তুমি করার মতো করলে তো অনেকটাই পরিশ্রম, আর এখন তুমি কোনো কিছু না করলে তাহলে তো কোনো কিছুই নেই। তো এক একজনও তো এক একভাবে করে, অনেকে না করেও থাকতে পারে, আবার অনেকের একটু করতে গেলেও একটু সুন্দরভাবে পরিপাটি করে মানে তুলতে লাগে, তো যার কারণে কিন্তু অনেকটা পরিশ্রমও হয়। তো যাক, এটা যার যার মানে তো এদিকে দেখো এবারে ফ্রিজের উপরে একটা ধোয়া কাপড় পেতে নিয়েছি। আর এদিকে ওই যে এই ট্রেটা সকালে আমি ধুয়ে দিয়েছি, জলটা ঝরিয়ে মানে ঝরে গেছে, তারপর একটু মুছে নিয়েছি। এবারে দেখো এবারে যা যা এর উপরে আছে সব কিছু রেখে দিচ্ছি। তো একটা মানি প্ল্যান্ট তো আমার এখানে রাখা থাকে, এটা রাখলাম। আর এদিকে এবারে ওই যে আমার মুখের ফেস ওয়াশ, তারপর এদিকে স্ক্রাবার, তারপরে চুলের যে শ্যাম্পু সব কিছু কিন্তু এখানে দেখো রাখছি। আর মুলতানি মাটি কবে সেই মুখে দিয়েছিলাম, এখন পর্যন্ত ওই যে কুটোর মধ্যেই আছে, আর মানে দিতেই পারছি না। আর এখন তো এত পরিমাণে কাজ, কাজ টাজগুলো যাক, তারপরে গিয়ে আস্তে ধীরে না হয় ফ্রি হয়ে তখন গিয়ে করব। আর গরমের যন্ত্রণা জানো তো অসহ্য লাগে। আর তোমাদেরকে একবার এক ঝলকে দেখিয়ে দিই ফ্রিজটা পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে। মানে যে কোনো জিনিসই পরিষ্কার করার পর আলাদা যেন একটা শাইন মানে দেয়, এটার মধ্যে আলাদা একটা মানে সুন্দর কাজ করে যেন। এই যে দেখো পুরো ফ্রিজ আমার পরিষ্কার। তবে আজকে কিন্তু ফ্রিজের মধ্যে কোনো জল টল দেবো না, যেহেতু আমি ফিল্টার পরিষ্কার করে নেব। মানে আমাদের যে সুজের এটা কিন্তু আর করবো না, মানে মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর সব কিছু বোতল টোতল কিন্তু এখানে ধোয়া। আর কালকে এগুলো ধুয়ে দিয়েছি, চালের টিয়ে যা কিছু আছে সব কিছুই কিন্তু ধোয়া। আর সবজিপাতি যা যা ছিল সমস্ত কিছু কিন্তু ধুয়ে রাখলাম। আর জলের বোতলগুলো দেখলেই খালি পড়ে আছে, এগুলো কালকে একদম জল তুলে তারপর গিয়ে করবো। এদিকে এবারে ফিল্টারটা পরিষ্কার করব। তো এদিকে দেখো এবার আমি ফিল্টারের উপরে ঢাকাটা কিন্তু আগে ভালো করে মেজে ঘষে দিচ্ছি। সেদিনও একবার ধুয়েছিলাম, তো আজকে আবারও একটু দিচ্ছি। গ্যাসের সামনে তুমি যাই রাখবে সব কিছু জিনিসের উপরই না তেল চিটে পড়ে, তো যার কারণে যদি মানে সবসময় মানে মাজা ঘষা করে রাখা যায় তাহলে কিন্তু এই তেল চিটেটা থাকে না। সেদিন ভাগ্যিস আমি ওই মানে রবিবার দিনকে জানলাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, না হলে আমাকে আজকে করতে হতো। সেদিন জানলা পরিষ্কার করতে গিয়ে বাপরে বাপ মনে হয় 1 ঘন্টা লেগেছে, কারণ তেল চিটে হয়ে থাকে। তো একটা একটা করে গ্রিল মেজে ঘষে তুলতে গেলে সে অনেকটা সময়ের দরকার, তো যার কারণে ভালোই হয়েছে। আর এদিকে দেখো এবার আমি ফিল্টারটাকে ভালোভাবে তো নিচ থেকে পরিষ্কার করতে পারি না, যাই জন্য একটা টুল নিয়ে নিয়েছি। আর এদিকে ওই যে বালতিটার মধ্যে জলটা ছেড়ে দিচ্ছি, আর ভালো করে ফিল্টারের কার্বনগুলোকে আমি কিন্তু মানে ঘষে দিচ্ছি। যেহেতু মোটরের জল মানে একটু বেশিই পড়ে, কদিন বাদে বাদে সপ্তাহে সপ্তাহে আমাদের ফিল্টার পরিষ্কার করতে হয়, তো তার কারণে একটু ভালো করে করে দিচ্ছি। এত পরিমাণে মোটরের জল আমাদের আয়রন থাকে, কিন্তু মানে এটাই তো দিতে লাগছে, কিছুই করার নেই, না হলে জল খাবো কোথা থেকে, তো এটা দিতেই হচ্ছে তাই। তো এদিকে দেখো এবারে এই যে ফিল্টারটাকে ভালো করে এরকম 1-2 বার করে কিন্তু ওয়াশ করে নিয়েছি। তারপর এদিকে ওই যে ব্রাশ দিয়ে ফিল্টারের যে সুইচগুলো, এই সুইচগুলোও দেখো ভালো করে আমি কিন্তু ঘষে দিচ্ছি, যাতে সুইচগুলোর মধ্যে ওই যে মানে একটা দাগ পড়ে থাকে সাইডগুলো দিয়ে, এই দাগটা যেন না পড়ে। যেহেতু আমি ফিল্টারের উপরে জলটা দেখো ফিল্টারটা কাট করে কিন্তু আমি ফিল্টারটাকে মানে জলটা ভালো করে ফেলে দিচ্ছি, না হলে কাট না করলে না পুরো জলটা যেন মানে ভালো করে মানে পড়ে না, তো যার কারণে কিন্তু কাট করে নিয়েছি। তারপর নিচের ফিল্টারের জল যেটা আছে ঘরে খাবার জন্য রেখে একদম রাত পর্যন্ত যেন আমাদের হয়, তো রেখে তারপর বাদ বাকি জলটা কিন্তু ফেলে দিয়েছি। আর এদিকে সকালের খাওয়ার জন্য এবার বসিয়ে দিয়েছি কিন্তু আলু ভাজি, কারণ তোমার দাদা এবার খেয়ে দোকানে যাবে।
তো যার কারণে কিন্তু তাড়াহুড়ো করে আবার আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রোদটা এত পরিমাণে দিয়েছে, যার কারণে আবার ঘরের তোশক বালিশ এগুলো রোদে দিয়েছি। আর বালিশগুলো একটু উল্টো পাল্টে দিচ্ছি, বালিশগুলো একটু ভালো করে রোদ লেগে গেলে তারপর কিন্তু কুল বালিশগুলো এনে দেবো। ঘরের মধ্যে মানে টেবিলের মধ্যে কাপড় চোপড় রাখা, যার কারণে টেবিলটা দিতে পারছি না। দেখো 2টা তোশকই কিন্তু রোদে দিয়ে দিয়েছি। এরকম রোদ পেলে তোশক রোদে দিলে ঘুমোতে গেলে যদিও কষ্ট, গরম হয়ে থাকে বিছানাটা, কিন্তু খুব ভালো হয় জানো তো এরকম রোদ খাওয়াতে পারলে। শীতের দিনে তো আরও ভালো, কিন্তু শীতের দিনে এরকম রোদ দেখবে পাওয়া যায় না কিন্তু সহজে। আর এদিকে দেখো এবারে সকালের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম দুজনে। এদিকে কালকের বাঁশকুড়ুল ডাল করেছিলাম, বাঁশকুড়ুল দিয়ে ডাল, আর এদিকে ওই যে আলু ভাজি আর ভাত। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবারে দেখো রান্নাঘরের কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। সেদিন তো ধুয়েছিলাম কিছুটা, আবার আজকে যে বললো তো এগুলো স্রাব দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকে আর গরম জল দিতে হয়নি, সেদিন তো গরম জল দিয়েছিলাম। আজকে তো আর এরকম মানে অনেক দিন হয়ে যায়নি, তো যার কারণে কিন্তু তেল চিটে হয়নি। তো স্রাব দিয়ে ভালো করে কাপড়গুলো কিন্তু আমি করে দিয়েছি, তোমার ধুয়ে দিয়েছি। তো এদিকে দেখো এবার এইগুলো দেবো মেলে, আর বাইরে যেন যাওয়া যাচ্ছে না, এত পরিমাণে রোদ। ঘরের মানে সোফা টোফাগুলো এখন ঘরে আনা হয়েছে। আর তোমাদের দাদাভাই এদিকে মানে যাবে না দোকানে, বলছে ওই যে সোফা, তারপর এদিকে টুসকগুলো এনে দিতে গিয়ে না অনেকটা মানে সময় লেগে গেল। তো যার কারণে বলছে যেহেতু 1টা বেজে গেল, এখন আর দোকানে যাবো না, একদম বিকালের দিকেই যাবো। এদিকে আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা যদিও আমি কালকে বাসনকুসন ধোয়ার পর কালকে আবারও পরিষ্কার করব, আজকে একদম মানে হাত দেওয়া যেন যাচ্ছে না। ওই যে বাসনকুসন এটা ওটা ধোয়া হচ্ছে, তো যার কারণে যেরকম একটা মানে বেসিনটা নোংরা হয়ে আছে। তো এই নোংরা দেখে তো আমি আবার মানে করতে পারবো না, তো যার কারণে কিন্তু বেসিনটা একটু ভালো করে ঘষে দিচ্ছি। কালকে তো আবার ওই যে গ্যাস ট্যাস যখন পরিষ্কার করবো একসাথে তখন থালা বাসন মেজে বেসিনটাও কিন্তু আমি পরিষ্কার করে দেবো। তো এদিকে দেখো এবার বেসিনটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর টাইলসের বেসিন বলো স্টিলের বেসিন বলো, পরিষ্কার করতে গেলে না বেশি সময় কিন্তু লাগে না। আর স্টিলের বেসিন তো একদম চোখে যেন লাগে ময়লা হয়ে গেলে। তো সেদিন তোমাদের দাদাভাই আবার স্টিলের বেসিনটা পরিষ্কার করে দিয়েছে, যার কারণে আমার এই স্টিলের বেসিনটা পরিষ্কার করতে লাগবে না, এটাই পরিষ্কার করে দিয়েছি। আর কালকে তো আবার মানে যখন বাসনকুসন দেবো তখন তো আবার আরেকটা করে দেবো। তো এদিকে দেখো বেসিনটা পুরো চকচকে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে তো তাই। আর এদিকে তোমাদেরকে দেখাই বাইরের অবস্থাটা, এই যে দেখো কী পরিমাণে রোদ। তো এখন কুল বালিশগুলো রোদে দিলাম, আর টুসক বললাম সোফা টোফা সব কিছু নেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো এবারে যা যা কাপড় চোপড় মানে ধুয়েছি, এবারে কাপড়গুলো কিন্তু আমি এখন এই মানে মেলে দিচ্ছি। আর এদিকে কাঁথাটাও রোদে দিয়ে রাখলাম, একটুখানি রোদ খাইয়ে নিই। এই কাঁথাটা তো আর আমাদের গায়ে দেওয়া হয় না, এমনিতে আলাদা করেই থাকে বিছানার মানে সাইড দিয়ে, তো যার কারণে কিন্তু একটু রোদ লাগিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো এবারে যা যা ছোটোখাটো কাপড় আছে সব কিছু এখন মেলে দিচ্ছি। এগুলো তো আর ড্রাই করিনি, এমনিতে হাতে চিপা, তারপরেও মানে যা রোদ দিয়েছে না, বাপরে বাপ, এই রোদে যে কতবার করে কাপড় চোপড় শুকানো যায়। আর দেখবে এমনি তো কাপড় চোপড় ধোয়াধুয়ি করলে, ঘরে জিনিসপত্র ধোয়াধুয়ি করলে এরকম রোদ দিলেই ভালো। কালকে যে আমি কতগুলো কাটে ধুয়েছি, বেশ ভালো রোদ দিয়েছে। আর এদিকে দেখো এবারে আমি কিন্তু বিছানার উপরে ওই আগের যে বেড কাপড়টা ছিল এটাই পেতে নিলাম, যেহেতু কাল সকালবেলায় আবার সমস্ত বিছানার চাদরটা ধুয়ে দিতে লাগবে, তো আলাদা করে আর এখন চাদর পাতলাম না। আর কাঁথাটা দেখো এই সাইড দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি, এই সাইড দিয়ে কাঁথাটা কিন্তু সবসময় থাকে। সকালবেলায় স্নান করে এসে বেশ অনেকটা কাজ থাকবে, কারণ এক তো স্নানের আগে কাজ থাকবে ঘরদোর মোছামাছি করা, বিছানার পত্র ধোয়া, তারপরে এদিকে রান্নাঘরের কাজ থাকবে, এগুলো করে স্নান করে এসে আবার সমস্ত কিছু ঘরে পাতা। তো সেই সকালবেলাও কালকে অনেকটা কাজ থাকবে। আর এমনি তো সকাল সকাল তো ঘরদোর মোছামাছির কাজ তো এগুলো হয়েই যাবে, কিন্তু এগুলো পাততে গেলেও আর একটা ঝামেলা, কাপড় চোপড় ধুতে গেলে যেরকম ঝামেলা, তো সেইগুলো আবার কাপড় ওই জায়গা মতো পেতে তারপর আবার জায়গা মতো গুছিয়ে রাখা, এটাও কিন্তু আর একটা ঝামেলা। তো এতদিন তো পাতিনি, তো কালকে তো কামানি হয়ে গেলেই তো আমরা মানে শুদ্ধ হয়ে যাব। তারপর তো আমাদের বাড়ি কাছে বলে জেঠি শাশুড়ি বাড়ি আর আমাদের বাড়ি পাশেই, শান্তি জল এনে দিতে পারবো। না হলে দূরে যদিও বাড়ি হতো তাহলে কিন্তু আমরা ওই গঙ্গার জল ছিটিয়ে দিতাম, বেশ তাহলেই শুদ্ধ, কারণ শান্তির জল তখন কোথা থেকে পাবো। তো যেহেতু বাড়ি কাছে যার কারণে কিন্তু শান্তির জলটা দিতে পারবো, আর না হলে তো তেমনি আমরা কিন্তু গোষ্ঠীকর যেহেতু আমরা কিন্তু কামানির দিনকে পুরোপুরি শুদ্ধ হয়ে যাব। আর কালকে কিন্তু আমরা মানে নিরামিষই খাবো কামানির দিন, একদম সাতের দিন গিয়ে আমরা কিন্তু কোনো কিছু খেতে পারবো, অন্য কোনো কিছু মানে পেঁয়াজ টিয়াজ মাছ মাংস এগুলো খেতে পারবো। তো যাক, এদিকে দেখো এবারে কাজ করতে করতে তো আমি হাঁপিয়ে গেছি। আর এদিকে পাপোশগুলো রাখলাম, আর সোফাগুলোর উপরে আবার কাপড়গুলো জায়গা মতো রাখলাম, কালকে সকালে সমস্ত কিছু পাতাপতি হবে। আর এদিকে ঘর দৌড়ো পুরো ঝাড়াঝুড়ি দিয়ে মানে ঝাড়ুটারও দিয়ে নিয়েছি। আর বিছানাটা দেখো বেশ ফুলেছে না, আজকে অনেকটা কিন্তু ফুলেছে বিছানাটা, যেহেতু রোদে দেওয়া হয়েছে। টুসক এরকম রোদে দিতে পারলে ভালো। তোমাদের দাদাভাই বলছে এই 2টা টুসক একসাথে বানিয়ে নেবে, ওই টানা এক্সট্রা করে 2টা নিয়ে যাওয়া অনেকটা ঝামেলা, তো যার কারণে একসাথে বানিয়ে নিলে আর একটু তুলো দিয়ে তাহলে অনেকটা হবে। আর এদিকে ঘড়িতে বেজে গেল 3টা, এবার আমি কিন্তু যাবো স্নানের কাপড় চোপড়ও এদিকে নিয়ে নিয়েছি। যাই হোক চলো, আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, আর যেন শরীরে এনার্জি নেই সমস্ত কাজকর্ম করে। তোমরা বলবে এইটুকুনি কাজ করলাম, সব কাজ তো ভিডিওতে দেখানো যায় না, তাই তো যাই হোক চলো আজকের মতো বাই বাই।